মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যখনই আমরা বক্তব্য রাখতে যাই, এখানে অনেক প্রতিপক্ষ পাওয়া যায় যারা এর চরম বিরোধিতা করে। 2025 সালে এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের মিছিলে, জশ্নে জুলুসে দেশের বিভিন্ন জায়গায় যারা জুলুস করেছে, নবীর আগমনের সংবাদ যারা হৃদয় উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে প্রকাশ করেছে, যারা কারো কোনো ক্ষতি করে নাই, রাস্তা অবরোধ করে বন্ধ করে নাই, অ্যাম্বুলেন্স আটকায়া রোগী মরতে বাধ্য করে নাই, এই মানুষগুলাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। কিশোরগঞ্জে আমাদের এক আহলে সুন্নাত ওয়াল জামাতের এক ভাইকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে জুলুসের মধ্যে হাটহাজারী মাদ্রাসা থেকে জুলুসের মানুষদেরকে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। তাইলে বোঝা গেল যাদের কাছে দলিল নাই তারাই সন্ত্রাসীর পথ বেছে নেয়। ঠিক না বাবা? আমরা কেন তাদের বিরুদ্ধে লাঠি ধরি না? কারণ কোরআন সুন্নাহর যে সমস্ত দলিল আদিল্লা আল্লাহর রহমতে, আল্লাহর হাবিবের ওসিলায় আমাদের কাছে মজুদ আছে, আমরা এই দলিলগুলো নিয়ে তাদের মোকাবেলা করলেই যথেষ্ট। এই জন্য আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশা নবীর আগমনকে কেন্দ্র করে সুন্নি মুসলমান, নবীর প্রেমিক মুসলমানেরা জুলুস করার কারণে সেখানে লাঠিপেটা করা হলো, অতর্কিত হামলা করা হলো, মিছিলের উপর গরম পানি নিক্ষেপ করা হলো, একজন আশিকে রাসূলকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু এরা, এদের দলের লোকেরা, এদের সমর্থকেরাই পূজার মণ্ডপ পাহারা দেয়। মিলাদুন নবীর জুলুসকে যারা চরমভাবে প্রতিহত করতে চায়, তাদের দলের লোকেদেরকেই মন্দিরের মধ্যে মূর্তির সামনে গীতা পাঠ করতে দেখা যায় এবং শোনা যায়। আছে? এই প্রমাণ আছে। আরো আফসোসের সঙ্গে বলতে হয়, এরা মিলাদুন নবী মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া তাজিম করে সালাম দিতে চায় না, মিলাদ শরীফের তাবারুক খেতে চায় না, কিন্তু মূর্তির সামনে দাঁড়াইয়া তাজিম ঠিকই দেয়, পূজার মণ্ডপে বসে কলা পাতায় করে পূজার প্রসাদ ঠিকই খায়। তারা মন্দিরের দারোয়ান হয়ে গেল নামের আগে মোহাম্মদ, অথচ নামের আগে মোহাম্মদ ওয়ালা এই মানুষগুলো এদেশে 100-র বেশি মাজার শরীফ ভাঙা হলো। এই ব্যাপারে প্রতিবাদ তো দূরে থাক, একটু দুঃখ প্রকাশ পর্যন্ত করে নাই। ঠিক কিনা বলেন? তাহলে তাদের কর্ম থেকে আমরা কি রেজাল্ট নিব? এদের দ্বারা শিরকের আড্ডাখানা মন্দির রক্ষা পাবে, শিরক উৎখাতকারী, বেদিনকে দ্বীনের দাওয়াত দেনেওয়ালা আল্লাহর ওলিদের দরবারের কোনো নিরাপত্তা এরা দিবে না। ঠিক কিনা বলেন? আফসোস।